হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজকাল এমনিও ছোট ছোটই ব্লগ দিচ্ছি, কারণ এখন দেখবে বড় ব্লগ সেরকম কেউ একটা দেখে না, ওই জন্য। সকালবেলায় উঠে গেছি, আজকে চিনিকে না সকালে আমার স্মুদি দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ রোববার ছিল, ভাবলাম অন্য কিছু বানিয়ে দেবো। কিন্তু গতকালকে রাত্রিবেলায় জানো তো, ওই প্রত্যেকদিন ভিজাই তো আমার মাথার মধ্যে চলছিল, আমি ড্রাই ড্রাই ফ্রুট ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ছাতু দিয়ে ওকে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি, কলা অ্যাড করে দিলাম। আর আমি চিয়া সিডের জলটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আরো যা যা কাজ ছিল সেগুলো করে এখন প্রায় ওই 9:30 মতন বাজে। এখন আমি আর সন্দীপ করব 9:30 কি তার একটু বেশি হয়ে গেছিল, আমি আর সন্দীপ করব ব্রেকফাস্ট। তো একটু আদা দিয়ে লাল চা বানিয়ে নিয়েছি আর পিনাট বাটার নিয়ে নিয়েছি। তো ওগুলোই আর কি খাবো। চিনির কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তাও দেখেছে আমরা প্লেট নিয়ে আসছি, এখনো লাগবে। তো আমি প্রথমে বললাম ওখান থেকে একটা তুলে নাও, সে আবার গরম বলে আবার ভালো করে ধরতে পারছিল না। তারপরে এদিকে আজকে রোববার, আর বলেছিলাম পরপর 3 দিন এখন আমরা নিরামিষই খাবো, রবি সোম মঙ্গল। সোমবার তো উপোস আছে, মঙ্গলবার অব্দি নিরামিষ। তো উচ্ছে আলু ভাজলাম একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর বিউলির ডাল খাওয়া হয় না অনেকদিন, তো একটু বিউলির ডালও করে নিলাম। কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই আদা আর মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে 5 ফোড়ন দিয়ে। তো আমি না বিউলির ডালে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে গ্যাসটা বন্ধ করে, তোমরা কি কেউ দাও জানিও কিন্তু। আর বিউলির ডালে না এই 5 ফোড়ন মৌরি আর আদা বাটার যে গন্ধটা, দারুণ লাগে। এদিকে আবার চিনির মিড মর্নিং এ ফল খাওয়ার টাইম হয়ে গেছিল। তো গতকালকে ড্রাগন ফ্রুটটা খেয়েছিল, আজকে ভেবেছিলাম আপেল দেবো, তো এখন বললো লেবু খাবে, মানে ফ্রিজের উপরে দেখতে পাচ্ছে তো অরেঞ্জ রাখা রয়েছে। বলছে মামা অরেঞ্জ অরেঞ্জ। তাহলে ঠিক আছে, যা খেতে চাইছিস খা। তো খাওয়া দাওয়া এখন ম্যাডামকে জুসটা খেয়ে আরো 1-1.5 ঘন্টা খেলবে, তারপর আমি আরো টুকটাক কাজ আছে সেইগুলো করে চিনিকে স্নান টান করাবো। ফুলহাতা জামা কাপড় পরা ছিল, গরম লাগছিল, আমি সন্ধে করলাম খুলে দাও। আর সব জায়গায় রং দিয়ে দাগাচ্ছে জানো। আর এদিকে না টমেটো পোস্ত আর কি বানাবো, মানে রেডি করছি সেটার জন্য। এটা রেসিপি তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবো রিলসে। খেতে কিন্তু খুব ভালো হয়, নিরামিষ দিনে ট্রাই করতে পারো, বা আমিষ দিনে খেলেও পেঁয়াজ অ্যাড করে নিতেই পারো। বাইরে বেশ রোদ্দুর, বাট গতকালকে রাত্রিবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে জানো তো, সারাদিন বেশ রোদ্দুর ছিল। তো চিনি স্নান টান হয়ে গেছে, ওই একটু বই টই নিয়ে বসেছে, তারপরে ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। দেন আমি আর সন্দীপ খেতে বসবো। তো আমি আর সন্দীপ একসাথেই খেয়েছি, কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম বলে সন্দীপকে আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম। গিয়ে একটু বিশ্রাম নিলাম, বিকালবেলা একটুখানি বেরোবো, তাই জন্য চিনিকে আর একটু দুধ সুজি খাইয়ে দিচ্ছি, যে আলাদা করে আর দুধ আবার অন্য কিছু খেতে দেবো না, ওর জন্য। আর ওকে শিখিয়েছি ঘর থেকে কোথাও বেরোনোর সময়, স্কুল যাওয়ার সময় বা রাত্রিরে শুতে যাওয়ার সময় একটু নমস্কার করতে। বাচ্চা মানুষ তো দেখি একা একাই করে, জানো তো। হুম, তো তারপরে গেছিল, একটু নমস্কার করলো, রেডি হয়ে আর কি বেরোচ্ছে। এইবার কি হয়েছে বলো তো, গতকালকেই বিজেতাতে গেলাম, মোটামুটি যা লাগবে সব নিয়ে এসেছিলাম। কিন্তু দু একটা জিনিস আমার মনে হলো কি বিগ বাস্কেট থেকে নেবো, তারপরে মনে হলো না, যাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি আর বিজেতা থেকে নিয়ে চলেও আসি। তো ওই জন্যই একটু রেডি টেডি হয়ে বেরোনো। ওখানে গিয়ে দেখো ওই ফিশগুলো বাড়িতে আনবে বলে বলছিল, আমি বললাম এই যদি তোর বাবা পরিষ্কার টরিষ্কার করবে না, আমার ঘাড়ে দায়িত্ব পড়বে, আমি নেবো না। তারপরে বলবো ওই ফিশ বের করেই দিতে, ওর যা মেয়ে, বলবো ওই ফিশ নাকি ওকে বের করেই দিতে হবে। তো টুকটাক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। ওখানে ঠাকুরের পিতলের ছোট ছোট প্রদীপ ছিল, বাট এই প্রদীপগুলো না আমার কাছে অলরেডি আছে, আমি হায়দ্রাবাদে এসেই কিনেছিলাম। তো ওই জন্য নিইনি, তাও দেখছিলাম একটু বড় সাইজ পাই কিনা, তো নিইনি। তবে এমনি যে ঠাকুরের বাসনপত্রের দোকান, ওখানে বড় সাইজ পাওয়া যায়, তো ভাবছি লক্ষ্মী পুজোর আগে ওখান থেকে গিয়ে একটু কিনে নেবো। আর একটু আলু লাগতো, তো ওই একটু দেখে দেখে আলু নিয়ে নিচ্ছি, বাকি বাজার মোটামুটি ঘরে সব আছে। আর নিরামিষের জন্য গতকালকে সবজি নিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু আলু নিতে হতো, আর সেটা গতকালকে ভুলে গেছিলাম। তো ভাবলাম নিয়েই নিয়ে এসছি যখন, তার সাথে একটুখানি ওই বেল পেপার নিচ্ছিলাম, লাল হলুদ বেল পেপার। আমার বেশ ভালো লাগে জানো তো। এটা অরেঞ্জ কালারেরও বেল পেপার হয়, বাট যেটা খুব রেয়ার দেখা যায়, আমি জানি না, ইন্ডিয়াতে মনে হয় না ওটার খুব একটা সবসময় পাওয়া যায়। আর যেহেতু সামনেই রাখি, রাখি বিক্রি হচ্ছে, আর চিনিকে দেখো বলছে ওই ছাতাটা নেবে। বাট চিনিকে না ছাতা নিয়ে কোথায় আসা যাওয়া করাবো, এই জন্য ছাতা কিনিনি। আর কিনে আনলে না ঘরে সারাক্ষণ খুলে খুলে ঘুরবে, চোখে মুখে খোঁচা খাবে, এর জন্য কিনিনি আমি। আমি বললাম তুই তো স্কুটিতে স্কুল যাস, গায়ে রেনকোট পরিয়ে দিই, তুই ছাতা নিয়ে হেঁটে হেঁটে, আর ওইটুকুনি গুড়গুড়ি বৃষ্টির মধ্যে যদি হেঁটে হেঁটে আসে, বুঝতে পারছো কতক্ষণ সময় লাগবে। তো ওই জন্য নিয়ে নিয়ে বলেছি পরে নেবো, আর একটু বড় হও তারপরে নেবো। পাশেও একটা টুকটুকি দেখেছো, আবার চিনির দিকে তাকিয়ে আছে। চিনি আবার রাখি পছন্দ করছে। হুম, কোনটা নেবে সব হাত দিয়ে দেখাচ্ছে। তারপরে যেহেতু নিরামিষ ছিল আর অন্য কিছু খাইনি, এখানে ওই চায়ের যে একটা বলি না ছোট্ট ফুড কোর্ট টাইপের আছে, তো ওখান থেকে চা, আর একটা নিরামিষ দোকান আছে একদম। তো ওখান থেকে আর কি জিলাপি সিঙ্গারা খেয়েছি। খেয়ে তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। ওই
বাট কালকে সত্যি কথা বলতে না আমার না চা ভালো লেগেছে না জিলাপি ভালো লেগেছে, কিচ্ছু ভালো লাগেনি। আর আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু চিনিকে একটু ভাত মেখে মানে ডালের সাথে অমলেট করে দিয়েছি, ওটা দিয়ে ভালো খেয়ে নেবে। আর আজকে না চিনির জন্য কুশন টা এসছে, মানে এটা বই কুশন আর কি, ছিঁড়ে টিড়ে ফেলে এত বই খাতা, তাও ভাবলাম একটা কিনে দিই। এর মধ্যে দেখ স্কেচ পেন দিয়ে দাগিয়ে দিয়েছে জানো। তার সাথে এই ব্লগটাও শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।